কোচবিহারে শীতলকুচি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, খরপো নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন অসংখ্য বাংলাদেশি, যারা ভিড় করে নদী পাড়ে দাঁড়িয়ে রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। কিংশুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কিংশুক, আরো বিস্তারিত তোমার থেকে এই বিষয়ে তথ্য নেব। দেখো তোমরা, আমি তোমাকে প্রথমেই বলি, কোচবিহারের যে মাথাভাঙা মহকুমা, সেই মাথাভাঙা মহকুমা শীতলকুচি ব্লকের গোলনাহাটি অঞ্চলের পাঠানটুলি গ্রামে কাশিয়ার বারুনি এলাকার যে খরপো নদী জিরো ল্যান্ডের মধ্যে রয়েছে, সেই নদী পার হয়ে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার কিন্তু চেষ্টা করছে না। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ওপারে যে গ্রামটি রয়েছে তার নাম দই খাওয়া, সেই দই খাওয়ার থেকে প্রচুর মানুষ আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, যদিও বিএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে। ওই নদীটার থেকে যদি কিছুটা ভারতের দিকে আসা যায়, সেখানে ফেন্সিং রয়েছে ওই নদীটা জিরো ল্যান্ডে, আর সেই নদী পার হয়ে কাতারে কাতারে মানুষ আসার চেষ্টা করছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিও মাথাভাঙা নবনীত মিত্তাল মাথাভাঙা বাংলাদেশের যে সমস্ত সীমান্ত রয়েছে, সেই সীমান্তে 163 বিএনএসএস জারি করলো। অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে একসাথে 4 জনের বেশি যাতায়াত করা যাবে না। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনো পণ্য পরিবহন করা যাবে না। এবং ওই 1 কিলোমিটার এলাকা এবং সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সীমান্তের যে 500 মিটার এলাকা রয়েছে, সেখানে কোনো গরু চালানো করা যাবে না। অর্থাৎ গরু নিয়ে যারা যায় ঘাস খাওয়াতে, সেই করা যাবে না। তার পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত ওই 1 কিলোমিটার এলাকায় কোনো দোকান পাট হাট বাজার খোলা যাবে না। তাহলে এই নির্দেশ যখন মাথাভাঙার এসডিও তিনি যখন দেন নবনীত মিত্তাল, বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে মানুষের সংখ্যা বাড়ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিএসএফ এর আধিকারিকরা, শীতলকুচি থানার পুলিশ এবং মাথাভাঙার এসডিও নিজে। এই জায়গায় দাঁড়িয়ে যে ছবিটা স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা যা বলছেন, তারা কিন্তু বলছেন মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যদিও ওই নদীটি জিরো ল্যান্ডের খরপো নদী, কিন্তু তার ওপাশে রয়েছে বাংলাদেশের এলাকা। কিন্তু যেমনটা তুমি আমাদেরকে বলছিলে কিংশুক, আরো একবার যদি একটু দর্শক বন্ধুদের সুবিধার্থে তুলে ধরো যে সীমান্তবর্তী এলাকাতে যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, নদী পাড়ে এত অসংখ্য মানুষ, শয়ে শয়ে মানুষও তারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু বেশ কিছু নিয়ম এই মুহূর্তে জারি করা হয়েছে। সুতরাং ঠিক কোন কোন নিয়মগুলো এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে? এখন তোমাকে বলি, কোচবিহারের তো বিস্তীর্ণ এলাকা সীমান্ত, তবে এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাথাভাঙার এসডিও নবনীত মিত্তাল মাথাভাঙা বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, সবকটি সীমান্ত, মাথাভাঙা বাংলাদেশের যে সবকটি সীমান্ত, সেই সীমান্ত এলাকার 163 বিএনএসএস জারি করেছে। অর্থাৎ 1 কিলোমিটার সীমান্ত থেকে 1 কিলোমিটার যে রাস্তা বা সীমান্ত থেকে 1 কিলোমিটার যে জায়গা রয়েছে, সেখানে 4 জনের বেশি একসাথে যাতায়াত করা যাবে না। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনো পণ্য পরিবহন করা যাবে না। এবং সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সীমান্তবর্তী যে 500 মিটার জায়গা রয়েছে, সেখানে কোনো গরু বা অন্যান্য গৃহপালিত পশু নিয়ে যাওয়া যাবে না। এবং রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত ওই 1 কিলোমিটার এলাকায় কোনো দোকান পাট হাট বাজার খোলা যাবে না। বেশ, ধন্যবাদ জানাই। আপাতত তোমার নোম্যান্স ল্যান্ডেও বিএসএফ এর নজরদারিও কিন্তু নজরে পড়ছে।